1 ঘন্টার মধ্যে রিপোর্টিং টাইম, তার মধ্যে সবাইকে পৌঁছতে হবে। যারা ঠিক টাইমে পৌঁছতে পারবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, যারা পারবে না তাদের ইন্টারভিউ নেওয়া হবে না। দিদি, আই হোপ তুমি তোমার ক্যান্ডিডেটকে বলে দিয়েছো আমি টাইমের ব্যাপারে কতটা পাংচুয়াল। আমি কিন্তু লেট ক্যান্ডিডেটসকে একেবারেই টলারেট করতে পারি না। তো সেটা মাথায় রেখে সময় হাতে থাকলে ব্রেকফাস্ট কেন, লাঞ্চও করে আসতে পারে, কিন্তু ঠিক সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে RS এন্টারপ্রাইজের সামনে পৌঁছতে হবে। 1 মিনিট লেট হলেও আমি কিন্তু কাউকে অ্যালাউ করব না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও টাইমেই পৌঁছে যাবে। সকাল থেকে কিচ্ছু খাইনি, ও ব্রেকফাস্ট অন্তত করে নি। আর অফিসে যেতে কতক্ষণ লাগবে, আমিও তো বেরোবো। ঠিক আছে, ও আমার সাথে চলে যাবে। কাকাই বলছি, তুমি একটু ড্রাইভারকে ইনফর্ম করে রাখো, আমরা কিন্তু একটু পরেই বেরোবো। হ্যাঁ, আমি এখনই বলে দিচ্ছি। না, তুমি দাঁড়াও কাকাই। দিদি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বল? আজকের ইন্টারভিউ প্যানেলে তুমি প্রেজেন্ট থাকবে না। কিন্তু তুই তো আমাকে বলেছিলিস যাতে আজকের ইন্টারভিউ প্যানেলে আমি থাকি আর তোর জন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজে দিই। হ্যাঁ, আমি বলেছিলাম, বাট আই চেঞ্জ মাই মাইন্ড। কারণটা জানতে পারি? কারণ আজকের ইন্টারভিউতে উনি কিন্তু তোমার ক্যান্ডিডেট। তুমি পার্সোনালি ওনাকে পছন্দ করেছো, সো অবভিয়াসলি তুমি চাইবে যে চাকরিটা উনি পান। কিন্তু এরকম হলে বাকি ক্যান্ডিডেটসদের সাথে ইনজাস্টিস করা হবে। আজকে কিন্তু যে ক্যান্ডিডেটসরা প্রেজেন্ট থাকবে তারা কিন্তু কোনো রকমের রেফারেন্সে আসেনি। তারা সবাই তাদের সিভি জমা দিয়েছে, তাদেরকে শর্টলিস্ট করা হয়েছে। আর সেখানে তোমার ওনার প্রতি একটা বায়াসনেস থাকবে, আর সেটা হলে কিন্তু অনেক হাইলি এলিজিবল ক্যান্ডিডেটসদের সাথে ইনজাস্টিস করা হবে। আমার কোম্পানিতে আমি তাকেই হায়ার করব যে ডিজার্ভিং। ওনাকে যদি চাকরি পেতেই হয় তাহলে ওনাকে ওনার যোগ্যতা প্রমাণ করতে হবে, তারপরেই উনি চাকরি পাবেন। ঠিক আছে, আমি থাকবো না আজকের প্যানেলে। পিহু সবার সাথে কম্পিট করবে, সেটাও মেনে নিলাম। কিন্তু তুইও তো চাস না যে পিহু এই চাকরিটা পাক। আমার মনে হয় মানে সেটাই হওয়া উচিত। তুইও ইন্টেনশনালি এমন কিচ্ছু করবি না যাতে পিহুর এই চাকরিটা পেতে প্রবলেম হয়। দেখ, পার্সোনাল যাই প্রবলেম থাকুক না কেন, সেটা যেন এই চাকরিটা পাওয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়। রুষা না হয় যাবে না, কিন্তু পিহু তো যাবে। আমাদের ড্রাইভার না হয় ওকে। I'm not finished, Kaka. For me, she is just a regular candidate who is desperate for a job. তাই ওনাকে কোনো রকমের স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না। বাকি ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে যেমন ভাবে আসছে, থ্রু পাবলিক ট্রান্সপোর্ট, থ্রু ট্রেনস, বাসেস, ওনাকে ঠিক তেমন ভাবেই আসতে হবে। কিন্তু পিহু তো কলকাতায় প্রথম, ও রাস্তাঘাট কিছুই চেনে না, ও কি করে পৌঁছবে? That's not my concern. আমাদের আজকের ইন্টারভিউতে অনেকেই আছে যারা কলকাতাতে বিলং করে। তাদেরকে তো আমরা কোনো রকমের স্পেশাল গাড়ি দিচ্ছি না, তাহলে ওনাকে কেন দেওয়া হবে? আমাদের বাড়ির গাড়িগুলো শুধু আমাদের ফ্যামিলি মেম্বারসদের জন্য, কোনো আউটসাইডারের জন্য নয়। বাকি ক্যান্ডিডেটসদের মতো সময়ের মধ্যে পৌঁছে লাইনে দাঁড়াবেন। That's all. আজ আপনার এমন ইন্টারভিউ হবে যে আপনি সারা জীবন মনে রাখবেন। I promise you. ঋষি, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আমি ঠিক সময় পৌঁছে যাব। কিন্তু পিহু, তুমি পৌঁছবে কি করে? তুমি তো কলকাতার কিচ্ছু চেনো না। চিনে নেব রুষাদি, তুমি একদম টেনশন করো না। আমি ঠিক পৌঁছে যাব। আমার হাতে এখন একদম সময় নেই, আমি আসছি। অল দ্য বেস্ট। কিন্তু অ্যাড্রেসটা জানো তো? 35 হিন্দুস্তান রোড। মেয়েটা তো খাবারটাও খেলো না,
এই পিহু, খাবারটা অন্তত খেয়ে যাও। কিচ্ছু খায়নি মেয়েটা, ভাই তো ওকে কিছু খেতেও দিল না। আর ও তো কলকাতায় নতুন এসেছে, ও কি করে এখন পৌঁছবে? কেন, এক রাতের মধ্যে বৃষ্টি বাড়ি থেকে কলকাতায় যেভাবে এসেছে ঠিক সেভাবেই আসবে যদি চাকরিটা পেতে চায়। বল কোন দিকে মন দৌড়বি, जिंदगी कहीं भी थमती नहीं, ছুটছে দাদা, আরএস এন্টারপ্রাইজটা কোন দিকে? जिंदगी कहीं भी थमती রুষা, नहीं, স্বপ্ন রঙিন এত চিন্তা করতে হবে না। চোখের পাতা আরে প্রিয় ঠিক পৌঁছে যাবে, তুই একটু শান্ত হ। রাত্রি দিন ভিড়ের মাঝে আকাশে তাও দায় উড়ান একলা পাখি, जिंदगी कहीं भी थमती नहीं, সুখ কোথায় বল দুঃখ কি, जिंदगी कहीं भी थमती नहीं। দাদা বলছি 35 হিন্দুস্তান রোডটা কোন দিকে? আপনি ভুল দিকে চলে এসেছেন। ভুল দিকে? এই তো পুরো উল্টো রাস্তা। আপনি কলকাতায় নতুন নাকি? হ্যাঁ। বুঝতেই পেরেছি। আচ্ছা দাদা, আমি কি করে যাব একটু বলে দিতে পারবেন? এখান থেকে তো আপনি ডিরেক্ট বাস পাবেন না, যদি তাড়াহুড়ো থাকে তো আপনি ট্যাক্সি ধরে নিন। ট্যাক্সিতে কত লাগবে? কত আর লাগবে, 400-500 মতো। পাঁচশো? गुड मॉर्निंग सर जी। মর্নিং গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। গুড মর্নিং স্যার। বলছিলাম ইন্টারভিউয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে? হ্যাঁ স্যার, সব রেডি। আর ইন্টারভিউটা কোথায় হবে সেটা ডিসাইড করেছেন? হ্যাঁ স্যার, আপনার ওই কনফারেন্স রুমটাকে ঠিক করেছি। লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস। হ্যাঁ স্যার। এক্সেলেন্ট। আই হোপ আপনি সিভি শর্ট আউট করে বেস্ট ছেলেদেরকেই ডেকেছেন। হ্যাঁ স্যার, আমি নিজে সিভি দেখেছি, ম্যাক্সিমাম স্যার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, আর ফ্রেশার যারা আছে তাদের রেজাল্ট খুব ভালো। তারা কত ভালো সেটা ইন্টারভিউ দেখেই বোঝা যাবে। এই নিন একটা কাজের কথা শুনুন। বলছিলাম রিপোর্টিং টাইমের পর কাউকে অ্যালাউ করবেন না। আমি চাই ডে 1 থেকে আমাদের ক্যান্ডিডেটসরা আমাদের কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনসের ব্যাপারে জানে। আমাদের কোম্পানির মোটো হলো হার্ড ওয়ার্ক, পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন। ওকে স্যার। কিসে খারাপ কিসের দাদা একটু তাড়াতাড়ি চালাবেন প্লিজ, আমার একটা ইন্টারভিউ আছে। এইরকম ভাবে তো কোনোদিনও পৌঁছতে পারবো না দাদা। 9:45টার মধ্যে না পৌঁছতে পারলে আমার ইন্টারভিউটা মিস হয়ে যাবে। প্লিজ একটু জোরে চালান। আরে দিদি, দেখছেন তো গাড়িটা ঠিকই চালাচ্ছি, এটা তো অটো, এরোপ্লেন তো নয়। আর আপনার যদি অতই তাড়া লাগতো আপনি ট্যাক্সিতে চলে যেতেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি চালান। বলছি আমাকে আরএস এন্টারপ্রাইজের সামনে নামাবেন। আরে না না, ওদিকে গাড়ি ঢুকবো না আমি। আসার সময় কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না, বুঝলেন? পুরো ফাঁকা অটো, ওখান দিয়ে আসতে হবে। আমি আপনাকে ওই মোড়ের মাথায় ছেড়ে দেবো, আপনি ওখান দিয়ে হেঁটে চলে যাবেন। দাদা আমাকে একটু আরএস এন্টারপ্রাইজের সামনেই নামাবেন প্লিজ। আমি কলকাতা একদম নতুন, কিচ্ছু চিনি না। প্লিজ দাদা একটু এগিয়ে দিন। দাদা দেখে